গুড ইভিনিং বন্ধুরা, চলুন আজকে একটু কালীবাড়ি যাচ্ছি, একটু প্রণাম করে আসি মা কালীকে। আর আমার বাড়ির অবস্থা দেখুন, ধোপা বাড়ির মতন সব হচ্ছে। রোদের জোর কম ছিল, কোনো জামা কাপড় শুকায়নি, এই তো অবস্থা। চলুন আজকে ওর ছুটিও আছে, বললাম চলো একটু মা কালীকে প্রণাম করে আসি। কাছে খুব একটা দূরে নয়, চল যাই। এই যে এইটা লাগাতে যে কি কষ্ট হয়, মানে কোনো জায়গায় যে যাবো যখন, তখনকে মানে আওয়াজে লোক বুঝতে পারবে যে এরা কোথায় চলবে যাচ্ছে। এখানে চপ বিক্রি হচ্ছে, যা গরম গরম চপ, ভালো লাগবে। হ্যাঁ, এই ভদ্রলোক বসেনি, এখানেও একজন বসে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি কালী মন্দিরে। তো কালী মন্দিরে ঢুকে পড়লাম, দেখলাম ফাঁকাই আছে, খুব একটা যে ভিড়ভাট্টা আছে তা নয়। আর স্বভাবত এখানে সন্ধেবেলায় অনেকটাই ফাঁকা থাকে, সেই জন্যেই মানে এখানে এলাম। তো কাছাকাছি আমাদের আর একটা কালী মন্দির ছিল, তো সেখানটাতে সন্ধে 6টা 6:30টায় নাকি আরতির পর বন্ধ হয়ে যায় আর কি। তো সেই জন্যেই আমরা একটু এগিয়েই এলাম, এটা ওই কালীবাড়িটা থেকে একটু দূরে আর কি। তো যাই হোক, আমরা এসে ঠাকুরমশাই বসেই ছিলেন, তাকে মানে আমার হাজব্যান্ডের নামে একটু পুজো দিয়ে দিতে বললাম। আর কি ভালো লাগে এই কালী মন্দিরে এলে, দেখবেন নিজের মনটাও কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? তো দেখো মায়ের মূর্তি দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগে। আর এখানে অমাবস্যাতে, প্রতি অমাবস্যাতে পুজো হয় এবং বলিদান টলিদানও হয় মনে হয়। তো জানি না আমি ঠিক এখানে বলিদান হয় কি না। তো এই তো অবস্থা। আর চারিপাশে দেখো কি সুন্দর, মানে আবহাওয়াটাই একটা আলাদাই লাগছে আর কি। আর দেখবেন, জানি না, দেখবে বিশেষ কিছু দিন আছে যে দিনগুলোতে না একটু ঠাকুরের কাছে না এলে যেন নিজের মনে হয় যেন অনেকগুলো কাজ বা কিছু কাজ যেন বাকি থেকে গেল। কারণ নিজের মনের কষ্টর কথা, নিজের মনের ভালো লাগার কথা মানুষকে বললে তো সেখানে তো ধরো সমালোচনার মুখে পড়তে হবে, বা সেটাকে নিয়ে আরও অন্য কথা রকম বলবে। কিন্তু ঠাকুরের কাছে যেন মনে হয় মন খুলে সব কথাগুলো বললেই না, যে মনে যেন অনেক কষ্ট দূর হয়ে যায়, এবং মনে হয় যেন যে ঠাকুরই সবই একমাত্র শুনলো। হয়তো আমরা ঠাকুরের কাছ থেকে সব সময় সব ফলাফল পাই না, তো দেখুন সেটা তো আর ঠাকুরের কিছু দোষ নয়। আমার ভাগ্যে যেটুকু থাকবে সেটুকুই তো আমি পাবো, তাই না? তো সে কারণেই মানে ঠাকুরের কাছে প্রত্যেকটা মন খারাপ করা দিনে মনে হয় এই ঠাকুরের কাছে আসি এবং নিজের মনের কথা, আমি নিজের কিছু কষ্টের কথা বলি ঠাকুরকে। এই যে ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটু চান জল নিয়ে নিলাম। ঠাকুর মানে কালী মন্দিরে আসবো বা যে কোনো ঠাকুর মন্দিরে এসে একটু চান জল খাবো না, তাই হয়? লাইটগুলো দেখুন হেভি লাগছে এখন। ঘরের ভিতরে বন্ধুরা আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু বাইরে খুব ভালো ঠান্ডা। এই যে বন্ধুরা, আজকে আমাদের দেখতে দেখতে 14টা বছর আমরা একসঙ্গে কাটিয়ে ফেললাম। তো এখনকার দিনে যেখানে কথায় কথায় ডিভোর্স, সেপারেশন, সেখানে 14টা বছর কম কি বলো বলো? রাগ রোষ, হাসি কান্না, রাগ অভিমান সব কিছু নিয়েই কিন্তু আমাদের 14টা বছর কেটে গেল। তো এই তো 14টা বছর একসঙ্গে যে কাটালে, তো কীরকম কাটলো 14টা বছর, কেমন কাটলো? 14টা বছর খুব ভালো কেটেছে আমার, হ্যাঁ, এবং খুব ভালো এভাবে, খুব ভালো মেয়ে, তার বলে আমি ওর সঙ্গে করতে পারি। খুবই বোঝে, আমাকে ভালোবাসে, আমাকে করে, কেয়ার করে, মানে তুমি যেমন চেয়েছিলে তেমনি তেমনি পেয়েছি।
যারা বড় আছেন তাদের কাছে মানে আমরা আরও আশীর্বাদ জানাই। চাইছি, প্রণাম জানাচ্ছি তাদেরকে, আশীর্বাদ চাই আশীর্বাদ চাইছি যে আমরা এইভাবেই যেন আরো শেষ জীবনটা পার শেষ করে দিনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারি। এই যে বন্ধুরা, একটু আলুর দম করব, আর এই যে পায়েস হচ্ছে। এরকম বিশেষ কিছু করি না, এটা যে এই বিশেষ কারণের জন্যই হচ্ছে তা কিন্তু নয়, এমনি আর কি শীতকালে মাঝে মধ্যেই আমরা করে থাকি এরকম আর কি। ওই যেদিন ডিউটি ছুটি টুটি থাকে সেদিনকে চাই আর কি খেতে। আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, একটু আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আর তারপরে একটু অল্প তেলে আলুগুলো একটু ভেজেও নিলাম। নিয়ে পরে একটু ধনে পাতা, বেশি করে ধনে পাতা দিলাম, একটু টমেটো সামান্য, তারপরে আদা লঙ্কা এসব দিয়ে আলুর দমটা একটু করলাম আর কি। আসলে জানেন তো বন্ধু, আরেকটা কারণে আমার করা হচ্ছে, কালকে ওর ডিউটি আছে, অফিস আছে, অফিসেও তখন এটা দিয়ে দেওয়া যাবে। আমি কোনো বছরই বন্ধুরা কিছুই করি না সেরকম, কারণ আমরা এই দিনটাকে একান্তই নিজেদের মতনই কাটাই আর কি। হ্যাঁ, ওই একটু কালীবাড়িতে হয়তো প্রণাম করে এলাম, হ্যাঁ, আর এই একটু ঘরোয়া খাবার দাবার, কারোর কাছে কিছু এক্সপেকটেশনও করি না যে কেউ উইশ করবে বা কেউ কিছু করবে, এইসবগুলো এক্সপেক্ট। দেখুন বন্ধুরা, আজকালকার দিনে মানুষ প্রত্যেকেই কিন্তু ব্যস্ত, তাই না? আর এত বছর তো হয়ে গেল, আর আমাদের বাড়িতেও খুব একটা এইসব বিষয় নিয়ে নয়। এখন তো যেদিন প্রথম বিবাহ বার্ষিকী ছিল সেদিনই আমার শাশুড়ি মা আমাকে পরিষ্কার বলে দিয়েছিল আমাদের বাড়িতে কিন্তু এইসব জিনিস উদযাপন হয় না। আমার জন্মদিন আমি একান্ত নিজের মতন কাটাই, কারণ আমার মা বাবা নেই যখন, তখন থালা সাজিয়ে খাওয়াবারও কেউ নেই। আর তো চলুন, আমার রান্না তৈরি হয়ে গেল। এই যে আলুর দম, আমি ধনে পাতা দিয়ে আলুর দম করলাম, এই যে এটা, আর এই যে পায়েস হলো, আর ময়দা বন্ধুরা আমার মাখা আছে, ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি। হ্যাঁ, তখন একটু রাত করেই করবো লুচির। তো একটু সকালে থাকবে ও, তখন ও চা দিয়ে লুচি খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, সে কারণেই 2-4টে লুচি রেখে দেবো সকালে চা দিয়ে। ও আবার বলে যে টাটকা লুচির থেকেও বাসি লুচির মানে স্বাদ একটা আলাদাই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, হজম হলেই হলো। এই যে বন্ধুরা, আমাদের ডিনারের থালাতে কী রইল দেখুন, আলুর দম, লুচি, পায়েস। তো এই তো বন্ধুরা, আজকের দিনটা এইভাবেই আমরা কাটিয়ে দিলাম। তো আর ভিডিওটা আমি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আবার নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা, বাই বাই, খুব ভালো থাকবেন।